আয়োজকদের মধ্যে অনেকেই আছে, তার মধ্যে যে মেন আছে তাকে হুইপ দিয়েছে ববি হাকিম, যে কোনো মতেই যেন হুমায়ুন কবির ডায়াসের কাছে না আসতে পারে, না ভিড়তে পারে। তাহলে তারা কিন্তু হিন্দু অফিসাররা সেখানে প্রতিদিন যাতায়াত করছে, সেই মুসলমানদের বিশ্ব ইজতেমার ডায়াসের কাছে যাচ্ছে, জুতো পরে যাওয়া আসা করছে, আর হুমায়ুন কবিরকে বলা হচ্ছে বিজেপির দালাল। মমতা ব্যানার্জি যখন অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়েছে তার হরিশ্চন্দ্র স্থিতের বাড়িতে, নিজের পায়ে হাত দিয়ে প্রণাম করে আর তার মাকে প্রণাম করায়, তাহলে তারা খুব মুসলমান দরদি, খুব মুসলমানের প্রিয় ব্যক্তি। আর আমি তাদের দলের নিয়ম নীতি, চুরি বাটপরি, তোলাবাজি এইসবের বিরুদ্ধে মুখ খুলেছি। আর একটা অপরাধ করেছি যে 33 বছর আগে বাবরি মসজিদ ভেঙে ফেলেছিল, সেই বাবরি মসজিদ আমি এই বেলডাঙ্গাতে করব বলেছি। ইনশাল্লাহ নিশ্চয় করব, হবেও। যারা সমালোচনা করছে তাদের সমালোচনার জবাব মসজিদ করেই ইনশাল্লাহ আমার মৃত্যু হবে, তার আগে হবে না। আল্লাহর উপরে আমার এটা ভরসা আছে, আস্থা আছে, আল্লাহ নিশ্চয়ই আমার ইন্তেকাল হবে, জন্মালেই তার মৃত্যু আছে, সৃষ্টির শেষ আছে। তা আমি অবাক হয়ে গেলাম, করছে কে সেখানে? এই মুনাফিকের দল। তাহলে একই জায়গায় রাজনীতির লোকরা যদি সেখানে প্রবেশ করতে না পায়, তাহলে বলে দেওয়া উচিত ছিল যে বিশ্ব ইজতেমাতে কোন রাজনৈতিক দল আসতে পাবে না। তাহলে আমাদের এত দূর থেকে গাড়ি নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। আজকে আমরা কাউকে বলিনি, শনিবার ছিল বাবরি মসজিদের শিলান্যাস বা ভিত্তি স্থাপন, এই কারি সাহেবও ছিল, উনিও গিয়েছিলেন। তারপরে সেখানে বহু মুসলিম আসছে, দান করছে, আবার বহু মুসলিম ওখানে হোটেল করেছে, কেউ বাদাম বিক্রি করছে, কেউ পাপড় বিক্রি করছে, কেউ টি শার্ট বিক্রি করছে, অনেক হিন্দু দেখছে ওখানে হকারি করছে। আমি তো যারা আমাদের ভলেন্টিয়ার আছে, আমাদের ট্রাস্টির, কারণ আমি ব্যক্তিগত হুমায়ুন কবির ওই বাবরি মসজিদ করছি না, 1 বছর আগে থেকে বলেছিলাম। তারপরে আমি বাবরি মসজিদের নামে ট্রাস্টি তৈরি করার জন্য অনলাইনে দুবার অ্যাপ্লিকেশন করেছিলাম, দুবারই রিজেক্ট করেছে। বলছে বাবরের নামে, বাবরি মসজিদ নামে কোনো ট্রাস্টি হবে না। ভারতের সরকার যদি বাগা ওল হয়, আমিও বুনো তেঁতুল, তা আমি এদের জবাব দেওয়ার জন্য লাস্ট একটা ট্রাস্টি তৈরি করলাম, যে ট্রাস্টির নাম দিলাম ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। তার কর্ণধার আমি হলাম, সেটা রেজিস্ট্রেশন করে নিলাম। নেয়ার পর সেখান থেকে সিদ্ধান্ত নিলাম যে এই ট্রাস্টি থেকে আমি বাবরি মসজিদ তৈরি করব। হাইকোর্টে কেস করলো দুজন, একজনের দক্ষিণ 24 পরগনার জয়নগরে বাড়ি, সেও মুসলিম। সেই কেসের ডেট ছিল 8ই ডিসেম্বর, সোমবার। এই রাজ্য সরকার সেটাকে স্টে করার জন্য অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে দাঁড় করালো, দিয়ে বলল 6 তারিখে শনিবার, 5 তারিখে হিয়ারিং করতে হবে। 5 তারিখে শুক্রবার ছিল, 11টাতেই প্রধান বিচারপতি আমার কেসটা ধরল, ধরে বলল তো হুমায়ুন কবির অসাংবিধানিক কোনো কাজ তো করছে না, এর ট্রাস্ট তো যদি বাবরি মসজিদ করবে না, তার মসজিদের কি নাম রাখবে এটা তো তার বিষয়, এটা তো সাংবিধানিক ভাবে ভারতবর্ষের গণতন্ত্রে তো কোনো খারাপ কিছু দেখছি না। তার বিপেদ পরিষ্কার করে বলেছে যে ওখানে বাবরি মসজিদ হলেই নাকি দাঙ্গা হবে, সব হিন্দুদের সব মেরে ফেলা হবে, ওখানে মুসলমান বেশি, ইত্যাদি ইত্যাদি।
তো জজ সাহেবরা বলল যে পুলিশ কিসের জন্য আছে, রাজ্য প্রশাসন কিসের জন্য আছে? যদি সেখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করার জন্য দাঙ্গা হয়, কোন ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়, পুলিশকে ডাইরেকশন দিল যেখানে যাতে কোনো গন্ডগোল না হয় তার জন্য। ওখানে রাজ্য সরকারের তাবড় তাবড় লয়াররা ছিল। সিপিএম কমরেডদের নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ, কলকাতার মেয়র ছিলেন, তিনিও বড় লয়ার। তিনি ওই স্টে করার পক্ষে দাঁড়িয়েছিলেন যাতে মসজিদে শিলান্যাস না হয়। তিনাকেও জজ সাহেব বললেন যে এখানে স্টে দেওয়ার কি আছে, আপনারা আশঙ্কা করছেন গন্ডগোল হবে, ঠিক আছে আমি যা অর্ডার দেওয়ার দিচ্ছি। দিয়ে বলল, রাজ্য প্রশাসনকে বলল এবং কেন্দ্র সরকারকে বলল যে ওখানে 10 থেকে 19 কোম্পানি কেন্দ্রীয় ফোর্স নামানো হোক এবং রাজ্য সরকার দায়িত্ব নিয়ে এই ভিত্তি স্থাপন করে দিল। হয়ে গেল। যখন একটা মাছিও মরল না, সুন্দরভাবে হয়ে গেল, তারপরে আবার 4 দিন পরে আবার একটা মামলা হলো। সেটা আবার কে? হাওড়ার এক মুসলমান। তার বক্তব্যকে যে বাপরে যেভাবে ইট দিচ্ছে, যেভাবে টাকা দিচ্ছে, এ তো বাবরি মসজিদ রুখা যাবে না, তাহলে আবার কেস করল। সে কেসও রিজেক্ট করে দিল, হিয়ারিংই শুনল না প্রধান বিচারপতি। বললে তো সে ট্রাস্ট গঠন করেছে, তার ট্রাস্ট থেকে টাকা দিচ্ছে, সে মসজিদ করবে না কি করবে এটা নিয়ে কেস ম্যাটার শোনারই আমি প্রয়োজন মনে করছি না, একদম রিজেক্ট করে দিল। তাহলে বুঝুন, তার জন্য কিন্তু আজকে হুমায়ুন কবির বিজেপির দালাল। রাজ্য সরকার যখন এটাকে রুখতে পারল না, এই মুসলমান মুনাফেকদের দিয়ে দুটো কেস করে যখন সেটা রুখা গেল না, আজকে আমাকে আখ্যা দিচ্ছে বিজেপির দালাল। আমি এই নিশ্চিন্তপুরের মানুষকে বা এই মাদ্রাসায় সেক্রেটারি সাহেব সহ প্রেসিডেন্ট এবং যারা কমিটিতে আছেন সকলের কাছে আমার একটাই বলার, ইসলামকে অনেক দুর্ভোগ সহ্য করে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে যে ইসলামকে প্রতিষ্ঠা করে দিয়েছে, কবে দেশ ধ্বংস হবে, কবে আমাদের পৃথিবী রোজ কিয়ামত আসবে সেটা আল্লাহ জানেন। কিন্তু আমরা মুসলমান যতক্ষণ আল্লাহ আমাদেরকে হায়াতে রাখবে, বাঁচিয়ে রাখবে, মুসলমান যেন বিবেকবান হয়, ইমানদার হয়, মুনাফেকের খাতা থেকে নাম সরিয়ে আনে। মুনাফেক হয়ে যদি আপনি মরেন তাহলে কবরে আপনার আযাব থেকে আপনি মুক্তি পাবেন না, আর জাহান্নাম থেকেও মুক্তি পাবেন না। কারি সাহেব বলছেন যে তার মুনাফেকের সব থেকে ভয়ঙ্কর জাহান্নাম। জাহান্নামেরও 8টা ক্যাটাগরি আছে, সাহেবদের কাছেই শুনেছি। তো আমার কথা হচ্ছে যে আমরা একটা কাজ করতে যাচ্ছি, আমি কারো জমি দখল করে করতে যাচ্ছি না। একটা বিতর্কিত ল্যান্ড, তার জন্য সেখানে মসজিদ ভেঙে দিয়ে মন্দির তৈরি হয়েছে, আমরা কোনো মুসলমান তার বিরোধিতা করিনি। ভারতবর্ষের 42 কোটি মুসলমান আছে, আর পাকিস্তান আর বাংলাদেশ মিলে 45 কোটি আছে। এই ভারতবর্ষ একটু আগে কারি সাহেব বলছিল, এই শ্রীলঙ্কা, আফগানিস্তান, মায়ানমার, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সমস্ত দেশটাই ছিল ভারতবর্ষ। একটু আগে বলছিলেন 1526 সালে একজন সুলতান ছিল, তার নাম ইব্রাহিম লোদি। সেই ইব্রাহিম লোদি কে এই বাবরের ভালো নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এর একটা বিরাট ইতিহাস আছে, সেটাকে এমন ভাবে কুলসিত করা হচ্ছে ভারতবর্ষের অমুসলিমরা।
এই বাবর 12 বছর বয়সে যে দেশে জন্মেছিল, সেই দেশে 12 বছর বয়সে তিনি সেই দেশের সম্রাট হয়েছিলেন। এটা 12 বছর ভারতবর্ষের সংবিধানে এখন 18 না পুজলে আপনার ভোটার লিস্টে নাম হবে না। 21 বছর পূর্ণ না হলে একজন পুরুষ মানুষ বিয়ে করতে বৈধ হবে না। 18 বছর একজন কন্যা বয়স না হলে সে বিবাহযোগ্য হবে না, মানে সংবিধান অনুযায়ী। অথচ বাবর যে দেশে জন্মিয়েছিলেন 12 বছর বয়সে সে সম্রাট হয়েছিল। আর একটু আগে বলছিল বাবরের ছোট ছেলের নাম, 4 ছেলে ছিল, তার মধ্যে বাবরের 2 স্ত্রী ছিল। সেকেন্ড স্ত্রীর ছোট ছেলে হুমায়ুন। সেই হুমায়ুন অল্প বয়সে এমন দুরারোগ্যতে ব্যাধিতে আক্রান্ত হয়েছিল, সে উঠতেও পারত না, খেতেও পারত না, বসতেও পারত না। এই অবস্থা থেকে বাবর যখন ইব্রাহিম লোদিকে ভারতকে আক্রমণ করলো, ভারত জয়লাভ করলো, ভারতের সম্রাট হলো, তারপরে তার এই অবস্থা দেখে, তার ছোট স্ত্রীর সন্তান হুমায়ুনের এই অবস্থা দেখে সে নিজে আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ, আমি আমার এই ছোট সন্তানকে এতই ভালোবাসি, এতই প্রিয় মনে করি, যা কিছুর বিনিময় হোক তাকে সুস্থ করো, প্রয়োজনে তুমি আমাকে আমার ইন্তেকাল দিয়ে দাও, আমার আয়ু শেষ করে দাও, কিন্তু আমার হুমায়ুনকে তুমি বাঁচিয়ে তোলো। আল্লাহ সেদিন বাবরের দোয়া কবুল করেছিল। তাই যেদিন হাত তুলে বলেছিল, সেই দিন থেকে ঠিক 3 মাসের মাথায় চরম অসুস্থ হলো বাবর। হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে গেল। মাত্র 47 বছর বয়সে বাবরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল। সেই বাবরকে এত ত্যাগী মানুষ যে নিজের সন্তানের জীবনের বিনিময়ে তার নিজের জীবনকে আল্লাহর কাছে সুপে দিয়েছিল, আল্লাহ তুমি দরকার হলে আমাকে তুলে নাও, আমার ছোট সন্তান হুমায়ুনকে তুমি সুস্থ করে তুলো, বাঁচিয়ে রাখো, তার হায়াত দরাজ করে দাও। তাকে বলছে বাবর আগ্রাসী ছিল, বাবর বলাৎকার করত। আর যে ভারতবর্ষে আমরা আজকে বাস করছি, স্বাধীন ভারতের স্বাধীনতার জন্য ভোটাধিকার পেয়েছে, যে ভোটের গরম আমরা ভোট আসলেই পঞ্চায়েত ভোটেও পাড়ার লোককে গরম দেখায় প্রার্থীকে, বিধানসভা আসলে বিধানসভায় যে দাঁড়ায় তাকে গরম দেখায়, লোকসভা আসলেও বলে দাঁড়া বুঝে নিচ্ছি, তোকে ভোট দিচ্ছি, এটা করবি নি, তোকে বুঝাবো। এই স্বাধীনতা আগে যারা শাসন করেছিল ব্রিটিশ, সেই ব্রিটিশরা কত অত্যাচার করে গিয়েছে ভারতবর্ষের মানুষের উপরে। কোনো জাত বাঁচেনি, হিন্দু বাঁচেনি, মুসলিম বাঁচেনি, সব জাতির উপরে জুলুম করে গিয়েছে, জিজিয়া কর আদায় করেছে, অস্ত্র শস্ত্রের সংকার দেখিয়েছে, আস্ফালন করেছে। তার বিরুদ্ধে একটা কথাও বর্তমান শাসকরা বলছে না, শুধু বলছে যে বাবর নাকি অত্যাচারী ছিল, তাই তার করে যাওয়া বাবরি মসজিদ তারা ধ্বংস করেছে, ভেঙেছে। আমি হুমায়ুন কবির আবার কেন সেই পুরনো বাবরের স্মৃতি ফেরত আনছি। মমতা ব্যানার্জি আর কেন্দ্রের বিজেপি সরকারের এখানকার বিজেপি দুটোটাই চোরে চোরে মাসতুতো ভাই হয়ে আমার পিছনে লেগেছে। তাই আমাকে আখ্যা দিচ্ছে, আমাকে এক মুনাফেক বলছে যে বিজেপির দালাল। আমি কোনো অঙ্কেই মিলাতে পারছি না এই কথা। দুপুর থেকে আমার প্রচন্ড মন খারাপ, আমি তাই এখানে আসবো নাই বলেছিলাম। পিয়ারুল আমাকে কিছুতেই শুনলো না। তারপরে আশিকুল সাহেব আবার ফোনে বললেন যে না, একবার আসুন, আপনার নাম বলেছি আমরা, তাই আসলাম। কোথায় যাব আল্লাহ নিশ্চয়ই জানেন, আল্লাহর কি ইচ্ছা। আমার মন বলছে আল্লাহ রাজি আছে, খুশি আছে,
তাই নিন্দুকদের মুখে ছাই দিয়ে 15ই ফেব্রুয়ারির আগে বাবরি মসজিদের কাজ একজন দিল্লি এবং বেঙ্গালোর দুটো একটা প্রাইভেট কোম্পানিকে যৌথভাবে আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের কনস্ট্রাকশনটা তৈরি করার জন্য এগ্রিমেন্ট করব। তাদের ইঞ্জিনিয়াররা দাঁড়িয়ে থেকে বাবরি মসজিদ তৈরি করবে। যে বাবরি মসজিদের আকার ছিল মাত্র 6,800 লোক নামাজ পড়তে পারে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। তো যে বাবরি মসজিদটার আয়তন ছিল মাত্র 6,800 লোক নামাজ পড়তে পারত, ইনশাল্লাহ আমি যে বাবরি মসজিদটা ইরাদা করেছি, আল্লাহ খুশি আছে, রাজি আছে, সেই বাবরি মসজিদটা অন্তত পক্ষে মুর্শিদাবাদ সহ গোটা বাংলার সহ গোটা ইন্ডিয়ার মুসলমানরা যখন ইচ্ছা যখন খুশি 25,000 মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবে ইনশাআল্লাহ। তো যারা এখনো সমালোচনা করছে, এখনো যারা রাতের ঘুম হারাম হয়েছে তাদের, এই হুমায়ুন কবির টাকা সব খেয়ে নিল, কেন মসজিদের কাজ এত লাখ লাখ ইট এসছে, কেন শুরু হচ্ছে না? একটা কারণেই শুরু করা যাচ্ছে না, সেটা হচ্ছে যে পেপার ওয়ার্ক, কাগজপত্র বৈধ করে নিয়ে সমস্ত ডিপার্টমেন্টের এনওসি নিয়ে তারপরে ইঞ্জিনিয়াররা কাজ শুরু করবে। তা নাহলে মুনাফেকের দল তো পেতে বসে আছে।